আপনার জিন্দিগি থেকে প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড চলে যাচ্ছে। আপনার জিন্দিগি থেকে প্রতিদিন ১৪৪০ মিনিট চলে যাচ্ছে। আপনার জিন্দিগি থেকে প্রতিদিন ২৪ ঘন্টা চলে যাচ্ছে। এবার আপনি সেজদা করেন বা না করেন, এটা এবার আপনি রবকে ডাকেন বা না ডাকেন, এবার আপনি রবের ডাকে সাড়া দেন বা না দেন, এবার আপনি রবের গোলামি করেন বা না করেন, আপনার জিন্দিগিতে একদিন করে এভাবে ১১,০০০ দিন চলে যাবে। হায় হায় হায়, দিন যখন চলে যাবে, যখন মালাকুল মউত চলে আসবে, বলবেন আল্লাহ আমাকে একটু সময় দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতুকাল্লাহ। আল্লাহ আমাকে যদি একবার সময় দাও, আল্লাহ আমি গিয়ে এবার আর তোমার নাফরমানি করব না, আল্লাহ এবার তোমাকে গিয়ে ডাকবো, সারাক্ষণ তোমার সেজদায় পড়ে থাকবো, আল্লাহ খাবার ছেড়ে দিব, আল্লাহ অন্য সব কিছু ছেড়ে দিব, সারাদিন তোমাকে ডাকবো, তারপর আল্লাহ হায়াত দাও। আল্লাহ বলবেন লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার শুধু কথার কথা, তুমি যেই জায়গায় চলে আসছো এই জায়গা থেকে এক মুহূর্ত পিছনে যাইতে পারবা না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন মালাকুল মউত চলে আসবে তখন ১ মিনিট আগেও আসবে না, পরেও আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আপনাকে সবাই ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপনি মারা যাবেন সেই দিন সবার ঘরে খাবার চলবে কি চলবে না? না বাড়িতে সবার বন্ধ। যিনি মারা গিয়েছেন তার ঘরে শোক পালনের জন্য খাবার বন্ধ থাকে, কিন্তু আশেপাশে সবার ঘরে রোস্ট পোলাও চলতেছে। মারা গিয়েছে যেই দিন সেই দিনও বাড়িতে বিবাহ হয়েছে কি হয় নাই? মারা গিয়েছে যেই দিন, যেই বান্দা দাদা মারা গিয়েছে, নাতির বিবাহ বন্ধ থেকে নাই। দাদা মারা গিয়েছে, নাতিনের বিবাহ বন্ধ থাকে নাই। বাড়ির আত্মীয় স্বজনের বিবাহ বন্ধ থাকে নাই, কোনো খোশ আমেজ বন্ধ থাকে নাই। আপনার জন্য একদিনের জন্য বন্ধ নাই, ঠিক কিনা বলেন? তো আপনার জিন্দিগি থেকে প্রতিদিন কত সেকেন্ড যাচ্ছে? ৮৬,৪০০ সেকেন্ড। প্রতিদিন কত মিনিট যায়? ১৪৪০ মিনিট। প্রতিদিন কত ঘন্টা যায়? ২৪ ঘন্টা চলে যায়, আপনি ডাকেন বা না ডাকেন। তো ওই বান্দাকে যখন আল্লাহ বলবে তুমি চলে যাও আমার নিয়ামত দিয়ে জান্নাতে, সে বলবে রব আমি তো ইবাদত করেছি, আমি ৫০০ বছর তোমাকে ডাকছি, আল্লাহ আমি চাই ওটার বিনিময়, ওই আমলের বিনিময় জান্নাতে যাইতে। তখন আল্লাহ বলবেন যাও, তোমার এক পাল্লার মধ্যে ৫০০ বছরের আমল উঠাই দিলাম, আর এক পাল্লার মধ্যে আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, তার মধ্যে শুধু তোমার ২ চোখের একটা চোখের নিয়ামত দিয়ে দিলাম। দেখি কার পাল্লা বাড়ি হয়, তোমার ৫০০ বছর নাকি আমার দেওয়া চোখের এক নিয়ামত। তখন দেখা গেল ওই বান্দার ৫০০ বছরের আমল একটা চোখের বিনিময়ে টিকে থাকতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাকে তানাকে ডাকার সেই সুযোগ শক্তি সামর্থ্য দিয়েছেন। এই যে জিহ্বা, এটা যদি না থাকতো আপনি কি ডাকতে পারতেন? বলে না, ডাকতে পারতেন? ডাকতে পারতেন না। অনেকের জিহ্বার মধ্যেও ক্যান্সার হয়, জিহ্বাটা কেটে ফেলা দেওয়া লাগে। কাটতে কাটতে দেখা যায় জিহ্বার কোনো অংশ নাই, খাবার নাই, খাবার খাইলেও একদম পানিযুক্ত খাবার খায়। যাদের জিহ্বায় ক্যান্সার হয় কেটে ফেলা লাগে, ডাকতে পারে না। কিন্তু আল্লাহ বান্দাকে জিহ্বা দিয়ে দিয়েছে। কতক্ষণ আল্লাহকে ডাকে? আল্লাহকে ডাকে না, বেশিক্ষণ আল্লাহ নাফরমানিতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত বানিয়েছেন। আমার রসুলকে আল্লাহ পাক ৫টা নিয়ামত দিয়েছেন, যেটা অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ।